আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ম্যাড, আল্লাহ রাসূলের প্রতি ম্যাড। আমার আল্লাহর প্রতি বিশ্বাস। মানুষকে বিশ্বাস করে বারবার ঠকেছি, মানুষ তার জন্য পাগল বলে। আমি চাই আমি পাগল হয়ে জীবনটা সাজাতে চাই। আমি যেন আল্লাহ রাসূলের একটা নিকৃষ্ট পাগল হতে পারি, তাদের যেন এটা দেখাতে পারি যে আমি আসলেই আল্লাহ রাসূলকে প্রকৃতপক্ষে মন থেকে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, ধন সম্পদ সব দিয়ে আমি সব বিলিয়ে দিতে পারি আল্লাহ রাসূলের পথে যাওয়ার জন্য। আমি আল্লাহ রাসূলকেই ভালোবাসি, তাতে শূন্য হতে গেলেও আল্লাহ রাসূলকে, পরিপূর্ণ হতে গেলেও আল্লাহ রাসূলকে। আর ইনশাল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারা কখনো শূন্য থাকে না, পরিপূর্ণ থাকে। হয়তো পৃথিবীর বুকে, নয়তো এই আকাশের বুকে, যার বিশালতায় অনেক, যার মধ্যে গ্রহ বসবাস। ভুল হলে মাফ করবেন, জ্ঞানের চর্চা করি, সত্য কথা বলি, মিথ্যা নাই বলি। আপনাদের সাথে থাকতে পছন্দ করি, তার জন্য মিডিয়াতে এসে কথা বলি। আমি কিনা কবি, কিনা ছন্দমালা গাথি, কত কথা বলি, আপনাদের সাথে শাহেরিভাবে আসি। আবার হয়ে যায় গীতিকার, কখনো হয়ে যায় অভিনেতা, কখনো হয়ে যায় নাট্যকার, কখনো হয়ে যায় টিকটকার। যাই হয়ে থাকে, আমি ওই আল্লাহ উম্মতকে ভালোবাসি, ওই রাসূল উম্মতকে ভালোবাসি। আমি মানুষ বিশ্বাসী, মানুষকে ভালোবাসি। আমি ছোট কবি হতে পারি, বড় কবি। আপনাদের সাহায্য পেলে অনেক কিছু করতে পারি। যদি আপনাদের সাহায্য না পাই, তখন হতে পারবো না আপনাদের কবি। মন থেকে ভালোবেসে এই কবিকে দিয়ে শেয়ার, পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ। হাসরের ময়দানে পাবেন আমার শেয়ার। যদি ভুল করে থাকি মাফ করবেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি আপনাকে মাফ করে দিলাম। ওই আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে দেখি ওই আল্লাহ রাসূল আমার ভুলগুলো মাফ করে কিনা। আমি আমার বাপ মাকে অনেক ভালোবাসি, তাদের বেশি দুঃখ দেই। কেন জানেন? তারা অনেক ভুল করে, আমি সেটা দেখতে পাই। আমিও তার প্রতি বেগে, প্রতি হিংসায়, প্রতি রাগে তাদের সাথে অনেক আচরণ খারাপ করি। কেন করি জানেন? আমি তাকে প্রতিবার বোঝাতে চাই, এটা করো না, এটা যেও না, এটা করা যাবে না, এটা কথা বলা যাবে না, নোংরা কথা বলা যাবে না, বা অশ্লীল কথা বলা যাবে না। তাদের মুখ থেকেই তো আমার শিক্ষা। গুরু কে? বাপ মা, আল্লাহ রাসূল। যখন বাপ মা ফেল করবে, তখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছাবেন। ইনশাল্লাহ সফলতা আপনার আসবে। কবি থেকেই হবে শুরু। আরে আমি তো পাগল কবি, মানুষ কি আর কবি? শুধু শুনবে আমার কথা, যে মানবে আমার কথা, তার জীবন পরিবর্তন আসবে। এক আল্লাহ উম্মতের ব্যথার কথা। হ্যাঁ, আমি আল্লাহ উম্মতের কাছে যেতে চাই। তাতে যদি আমার জীবনটা বরদানটা কেউ নিতে চায়, আমি এভাবে তাকে বলবো, নারে তাকবীর, আল্লাহু আকবার। একসময় রাজনীতি করতাম, রাজনীতি ভালোবাসি। কেন বাসি জানেন? আমার আল্লাহ রাসূলের বিধানে রাজনীতির কোনো ব্যাখ্যা নেই, তারপর ওই রাজনীতিকে ভালোবাসি। শুধু ওই রাজনীতির মধ্যে আল্লাহ রাসূলকে প্রবেশ করতে চাই, এটাই আমার চেতনা। বাংলাদেশকে আল্লাহ রাসূলের উম্মত হিসেবে বানাতে চাই, এটাই আমার আশা। বাংলাদেশের মানুষকে শান্তিতে বসবাস করাতে চাই, ইসলামের পথে আনতে চাই। দুঃখ পেলেও তারা থাকবে ওই ইসলামের পথে, কষ্ট পেলেও তারা থাকবে ওই ইসলামের পথে, জীবনটা বিলিয়ে দেবে ওই ইসলামের পথে। কোনো টাকার পথে নয়, কোনো অসৎ ব্যক্তির পথে নয়, কোনো স্বার্থবাদী লোকের পিছনে নয়। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাই। আমি যে দলই করি, আমি আল্লাহ রাসূলকে উম্মতকে ভালোবাসি, আল্লাহ রাসূলের উম্মতকে বিশ্বাস করি। ওই আল্লাহ রাসূলের উম্মতই আমাকে বাঁচিয়ে রাখবে। কেননা আমি পৃথিবীর মধ্যে একটা নক্ষত্র, একটা গ্রহ, একটা আকাশ। আমার নাম মোহাম্মদ, আকাশটা না। যা বলি সত্য বলি, মিথ্যা নাই বলি। কেন বলি? মিথ্যা কিছু ক্ষণিকের জন্য বলি, মানুষের ভালোর জন্য মিথ্যা বলি। মিথ্যা বলা মহাপাপ, তবুও মিথ্যা বলি, মানুষের ভালোর জন্য মিথ্যা বলি। আমি অনেক খারাপ কাজের সাথে লিপ্ত থেকেও বলি না করি নাই, আবার অনেক খারাপ কাজের সাথে না লিপ্ত থেকেও বলি আমি খারাপ কাজের সাথে লিপ্ত আছি। হ্যাঁ, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি। হ্যাঁ, আমি এরকম অভিনয় করেছি। আমি একজন অভিনেতা বললাম না, আমি একজন কবি বললাম না। ছন্দের মাথাটা ফুলের মালায় গাঁথি, সেই মালাটা আবার আমি নিজেই পড়ি। আমাকে কেউ মালা দিতে পারবে না, কেননা আমি একটা জঘন্য ব্যক্তি। কেননা আমি সত্য কথা বলি,
ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখাতে চায়, তারা বলে একটা নেশাখোর কখনো আল্লাহ রাসূলকে দেখাতে পারে, একটা খারাপ ব্যক্তি কখনো আল্লাহ রাসূলকে দেখাতে পারে, পিতামাতার অবাধ্য সন্তান কখনো আল্লাহ রাসূলকে দেখাতে পারে, একটা গ্রামের অবাধ্য সন্তান কখনো আল্লাহ রাসূলকে দেখাতে পারে। আরে যখন তোরা সমস্ত ব্যক্তি ভুল করিস, যখন তোরা সমস্ত ব্যক্তি পাপের সাথে লিপ্ত হোস, যখন তোদের ইমাম, যখন তোদের মুয়াজ্জিম, যখন তোদের গ্রামের নেতা, যখন তোদের গ্রামের সে রাজা, সবাই যখন ভুল করিস, তখন তোর মাদক সেবনের ভিতরেই আমাকে ঢুকতে হয়। কেন ঢুকতে হয় জানিস? তোদের প্রত্যেকটা জিনিস আমার দেখার জন্য। এই গ্রামে কত ছেলে পেলে নষ্ট হয়েছে তোরা জানিস? এই গ্রামে এখন কি চলছে তোরা জানিস? সারা গ্রামে এখন কি হবে তোরা জানিস? ভবিষ্যতে তোরা কি হবে তোরা কি জানিস? তুই জানিস না। কেন জানতে চাইবি? তোরাই তো ধ্বংস করছিস, তোরাই ধ্বংসের কারণ হচ্ছিস, তোরাই এখন কিয়ামতের আলামত দেখাচ্ছিস। তোরা কি ভালো হবে না? তোরা যদি ভালো না হোস, তোরা যা দেখতে চাস তোদের তাই দেখাবে। এই প্রকৃতি আমি থাকলেও দেখাবে, আমি না থাকলেও দেখাবে। আরে আমি তো বারবার, আমি তো অমর, পৃথিবীতে কতবার জন্ম নেবো আমি নিজেই জানি না। হ্যাঁ, আমি পৃথিবীর কোন কোন দেশে জন্ম নেবো আমি নিজেও জানি না। কখন জন্ম নেবো, জীবিত থাকতেও জন্ম নেবো কি অজীবিত থাকতেও জন্ম নেবো আমি নিজেও জানি না। আমি কি দেখেছি তোদের বলতে পারবো না, কারণ তোরা তো পাগলকে বিশ্বাস করিস। পাগল তো পাগলই, কথা বলিস না। যা বলবো এখন থেকে শর্টকাটে বলবো, ঠিক আছে? একদিন ভিডিও করবো, 10 দিন পরে ছাড়বো। আমার সময়ের মূল্য অনেক, আমি জীবনে অনেক পাপ করছি, অনেক ভুল করছি। একা 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 একজন হয়ে আমি যদি একা হই, তাও ইনশাল্লাহ আমি সফলতা আমার দুয়ারে একদিন ঘিরাবো যদি দিয়েছে থাকে। জানি না মারা যাবো, কেউ মারবে কিনা, কেউ কষ্ট দেবে কিনা, কেউ হাজত দেবে কিনা, কেউ জেলে দেবে কিনা, কেউ ব্যথা দেবে কিনা, কেউ অপমান করবে কিনা। আরে যার যা মন চায় তাই করুক, আমি আমার গতিবেগে চলব। আমাকে সৃষ্টি করছে আল্লাহ, আমাকে লালন পালন করছে মা বাবা, কিন্তু আমাকে তো শিক্ষা দিতে পারে নাই ওই আল্লাহ, আমাকে তো শিক্ষা দিতে পারে নাই ওই রাসূলের, আমাকে তো শিক্ষা দিতে পারে নাই একজন আলেম কিভাবে তৈরি হয়, আমাকে তো শিক্ষা দিতে পারে নাই একজন মুয়াজ্জিন কিভাবে তৈরি হয়, আমাকে তো শিক্ষা দিতে পারে নাই একজন হাফেজ কিভাবে তৈরি হয়, আমাকে তো শিক্ষা দিতে পারে নাই মানুষ কিভাবে তৈরি হয়। আমাকে কি শিক্ষা দিচ্ছে? ভুল। কেন কিভাবে দিছে জানেন? কারণ আমার বাপ, আমার মা তাদের নিজেদের টেনশনই কখনো ফুরাতে পারতো না। কেন পারতো না জানেন? তারা হয়তো হারামের সাথে লিপ্ত ছিল, বা কোনো খারাপ কোনো কাজ করেছে জীবনে, বা তাদের পিতামাতাকে সম্মান করে নাই, বা তাদের পিতামাতার সাথে খারাপ আচরণ করেছে। এই আল্লাহ তো সেই অর্ধেক দেখাবে। আমি আমার বাবা মাকে যতটা করেছি হয়তো আমার ছেলে আমাকে দিবে, যদি তাকে আমি ইসলাম শিক্ষা না দেই, বিদ্যা শিক্ষা না দেই, আলোর পথে না নিয়ে আসি। তাকে যদি আমি চাই পাইলট বানাবো, তাকে যদি চাই আমি ডাক্তার বানাবো, তাকে যদি চাই আমি একজন ইউটিউবার বানাবো, তাকে যদি চাই আমি একটা টিভি বানাবো, বিজলি বানাবো, নেতা বানাবো, তাহলে আমার জীবনে বড় ভুল হবে। কেন হবে জানেন? ওই ছেলের টাকা হলে আপনাকে কোনো মূল্য দেবে না, আপনার বাবা মাকেও মূল্য দেবে না, আপনার পৃথিবীকেও মূল্য দেবে না। আর ওই একটা ছেলেকে যদি হাফেজ বানান, একটা ছেলেকে যদি আপনি আলেম বানান, একটা ছেলেকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, একটা ছেলেকে যদি আপনি হাদিস শোনান, একটা ছেলেকে যদি আপনি নামাজের কথা বলেন, আপনার যে কত নেকি হচ্ছে আপনি নিজেও জানেন না। আমি খারাপ হলেও কিন্তু একজন মানুষ। আমি মদ খাইছি, গাঁজা খাইছি, বড়ি খাইছি, আর নিজের অজান্তে কি নাকি মানুষ খাওয়াইছে, সব মানুষের দ্বারাই খাইছি। কখনো চিনতাম না কোন জায়গা পাওয়া যায়, কোথায় আছে, কয় টাকা দাম। মানুষকে চেনার জন্য এত কিছু করছি। আমাকে বিষ দিলেও আমার কিচ্ছু হবে না, বিষ কিচ্ছু হবে না। কেন জানেন? এই কলবের মধ্যে আল্লাহ রাসূলের জিকির। আরে আমি খারাপ প্রকাশ্যে, চুপ থাকি, হাঁটি, কি বলি আপনি জানেন? শুনেন? জানেন না। আপনি জিকির কতটুকু করেন 24 ঘন্টার মধ্যে?
হিসাব করবেন, ম্যাপ ধরবেন, কথা বলবেন, চেনেন না এখনো। ঠিক আছে, এখনো চেনেন না, এখনো চেনেন না, অচেনা আপনার, অচেনা অচেনা অচেনা। আরে ডায়মন্ড, সোনা, রূপা কবরে যাবে, কবরে যাবে, টাকা কি কবরে যাবে? কাফনের কাফন কি আপনার সোনা দিয়ে তৈরি হবে, রূপ দিয়ে তৈরি হবে? কবর কি আপনার ডায়মন্ড দিয়ে তৈরি হবে, ইট দিয়ে তৈরি হবে? মাটি, 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 মাটির নিচে পানি, পানির নিচে পানি, পানির নিচে মাটি, মাটির নিচে আগুন, আগুনের নিচে কি? মানুষের মৃত পচা দুর্গন্ধ, যেটা গলে 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 একদম নিকৃষ্ট ছাই হয়ে পৃথিবীর শেষ প্রান্তে আছে। এগুলো কি বলবো আপনাদের, এগুলো বললে আপনারা আমাকে ম্যাথ বলবেন, কারণ গ্যাসে এগুলো থাক, কেননা ওই হাদিস সত্য, ওইটাই শুনেন। যদি মানেন, নতুন নতুন হাদিস গুলো তৈরি করছি দেখেন, মানেন না তো আপনাদের যোগ্যতার অভাব, যোগ্যতা বোঝেন, যোগ্যতা, যোগ্যতার অভাব। আর আমার পাপ তাদের সাথে লিপ্ত থাকা স্বভাব, তাই নিজেকে চেঞ্জ করে পাপ থেকে আপনাদের করতে চাই মুক্ত, নিজেও ওই পাপকে করতে চাই ধ্বংস। প্রতিটা পাপকে আমি চিনি, আমি জানি, যদি বেঁচে থাকি আবার জন্ম নেব, মরে গেলে আবার, মানে সরি, যদি বেঁচে থাকি তাহলে শিক্ষা দিয়ে যাব, যদি মরে যাই আবার জন্ম নেব। যতবার মারবেন ততবার জন্ম নেব। কয়বার মারবেন, কয়বার, কখন কার মধ্যে আসবো কেউ জানে না, কাকে দিয়ে কি করাবো কেউ জানে না, কখন কার মধ্যে যাব কেউ জানে না। ওমর, ওমর চেনেন? ওমর, আমরা এক আল্লাহ রাসূলের ইবাদত করি, তাই আল্লাহ রাসূল আমাদের এতটা ক্ষমতা দিছে। ঠিক আছে, সবাইকে দেয় না তো। একটা কুকুরকেও বারবার তৈরি করে, একটা পাখিকেও বারবার তৈরি করে। জানেন এগুলো? জানেন না। আরে মুসলমান যদি হয়ে থাকেন, মুসলমান যদি হয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনে থাকেন, আল্লাহর বন্ধুকে যদি জেনে থাকেন, তাহলে এই আকাশকে একদিন আপনাদের মনে পড়বে। বলে গেলাম, মরার পর, মরার আগে, যেদিনই হোক, একবারেই আকাশে প্রোফাইলে টিভি লাগবেই, একবারেই আকাশকে এই পৃথিবী চিনবেই, একবারেই আকাশকে পুরো আন্তর্জাতিক, আন্তর্জাতিক ধর্ম থেকে, আন্তর্জাতিক পলিটিক্স, মানে যারা নেতা রাজনীতি করে তারা থেকে, আন্তর্জাতিক মিডিয়া থেকে, আন্তর্জাতিক যত প্রকার ওয়েবসাইট, মিডিয়া, চ্যানেল আছে, যদি একবার এই আইডিতে এসে এই আকাশ রানার, মোহাম্মদ আকাশ রানার ডিটেলস দেখে, পুরো পৃথিবীকে চেঞ্জ করার গল্প আমার কাছ থেকে শুনবে। বলবো আপনার কাছে না, আপনার কাছে কি বলতে হয় আমি জানি, আর আপনি আমাকে সেই হিসেবে কি পুরস্কার দেবেন এটাও আমি জানি। ফলাফল, আই এম ম্যাড, আই এম ম্যাড, আই এম ম্যাড। যেখানে পাবনা পাগলাগারতের জন্ম, যেখানে সকল পাগলকে পাবনা রাখার জন্ম, যেখানে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি চুপ্পু পাবনা একটা বিশাল মানসিক হাসপাতাল তৈরি করার উদ্যোগ নিয়েছে, আমরা সেখানকারই মানুষ, ওই চুপ্পু সাহেবেরই বাপ, আমরা বাপ বাপ। চুপ্পু সাহেব চিনেন না, চিনেন না, নামাজের যায় নামাজে দাঁড়ান, চিনবেন 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 আমি কে। ভালো থেকেন।